একটাই তো জীবন, যা ইচ্ছা তাই খাও এবং খুব উপভোগ করো। এই কথাটি একদম ভ্রান্ত তথা মস্ত বড় ভুল। কারণ এই মানব জন্মটা দুর্লভ। কিন্তু কেন দুর্লভ, এটা আগে জানতে হবে। তুলসীদাসজি মহারাজ বলেছেন, বড়ে ভাগ মানুষ তন পাওয়া, সুর দুর্লভ সদ্গ্রন্থন গাওয়া। অর্থাৎ দুর্লভ এজন্যই কারণ এই মানব শরীর দ্বারাই ভগবানকে দর্শন করার সুযোগ পায়, তার নাম গুণকীর্তন তথা তার ভজন করার সুযোগ পায়, সাধুসঙ্গ করার সুযোগ পাই এই মানব দেহের মাধ্যমে। মানব দেহ দেব দুর্লভ। কেন দেব দুর্লভ? মানব দেহ রক্ত মাংস পুজ মল মূত্রেরই তো ভাণ্ড। বিচার করে দেখো, নাক কান চোখ মলমূত্র পরিত্যাগের দ্বার, এসবগুলি থেকে তো দিন রাত সকালে শুধু ময়লা দুর্গন্ধই নির্গত হয়। অপরদিকে দেবতাগণ এক দিব্যতায় পরিপূর্ণ। দেবগণ যেখান থেকে হেঁটে যান সেই স্থানে দিব্য সুগন্ধি ছড়িয়ে পড়ে। দেবতাদের এমনই সৌন্দর্য যে যদি স্বর্গের কোনো সুন্দর স্ত্রী তথা অপ্সরা মর্তে নেমে আসেন, তবে বড় বড় তপস্বী ঋষি মুনির তপস্যা ধ্যান ভঙ্গ হয়ে যায়। তবুও বলা হলো মনুষ্য জন্ম দেব দুর্লভ। কেন? শুধু কি কামনা বাসনা ভোগবাঞ্ছা এজন্য? না, দেবদুর্লভ মনুষ্য জন্ম এই জন্যই বলা হয়েছে কারণ দেবগণ স্বর্গে ভগবানের ভজন করার সুযোগ পায় না। কিন্তু আমরা মানব, আমাদের সেই দুর্লভ সুযোগ রয়েছে যে আমরা ভগবানের ভজন করে ভগবানকে পেতে পারি। সত্যিই তো, একবার ভেবে দেখো কত বড় সুযোগ এটি। আমরা মনে করি যা ইচ্ছা তাই খাবো, খুব উপভোগ করব, নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করব, এটাই তো সবচেয়ে বড় আনন্দ। কিন্তু না, ভেবে দেখো তো, নিজের দুর্দশাকে নিজে ডেকে আনা কি আনন্দের কথা? একদমই না। যদি সত্যি সত্যি আনন্দ পাওয়ার ইচ্ছা থাকে, জীবনকে উপভোগ করার ইচ্ছা থাকে, তবে কৃষ্ণ কৃষ্ণ বলেই দেখো না একবার। চলার পথে কৃষ্ণকে সঙ্গে নিয়েই দেখো না। যদি বলা হয় সংসারে সবচাইতে বড় সুখ কোনটি, যদি বলো অর্থ, তবে এটি ভুল। একবার বিচার করো তো। ধরো তোমাকে অনেক গাড়ি ভর্তি ভর্তি কোটি কোটি টাকা দেওয়া হলো এবং বলা হলো টাকাগুলি তুমি তোমার কাছে রাখতে পারবে, সব জায়গায় নিয়ে যেতে পারবে, কিন্তু 1 টাকাও খরচ করতে পারবে না। দেখবে তখন আর তোমার ওই টাকার প্রতি সুখানুভূতি আর হবে না। অর্থাৎ অর্থে সুখ তখনই যখন তুমি সেই অর্থ দিয়ে ভোগ্য বস্তু কিনতে পারবে। পরিশেষে সাংসারিক সমস্ত সুখের মধ্যে এক জায়গায় মন আটকায়, আর সেটি হলো ভোগ। আবার এই সমস্ত ভোগের মধ্যে কাম ভোগ সর্বাগ্রে। আর ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বললেন, এই কামই হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু। এবার দেখো এই কাম সুখটা আবার কোথায়? না, এই কাম সুখ শরীরের এমন অঙ্গে যেখানে স্পর্শ হলে আমরা হাত ধুই, স্নান করি। তবে এবার বিচার করে দেখো, সত্যিই কি সেই সুখ সেখানে আছে যা তুমি চাচ্ছ? উত্তর হবে না। যত তুমি ভোগ্য বস্তু ভোগ করবে, ততই এর তৃষ্ণা বাড়বে, আর এটিই হলো মায়া। এজন্য সিদ্ধান্ত এটাই যে যতক্ষণ না তুমি ভগবানের শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করবে, তার নিরন্তর ভজনে যুক্ত হবে, ততক্ষণ প্রকৃত সুখ পাওয়া সম্ভব নয়। আর এত সুন্দর মানব জন্ম পেয়ে আনন্দস্বরূপ ভগবানকে না চেয়ে যদি এই তুচ্ছ ভোগ বাসনাকে বেছে নিই, তবে এটি কি বুদ্ধিমানের মতো কাজ হবে? অবশ্যই বিচার করো। রাধে রাধে।